নবী মসজিদে নববীর ভিতরে বৈশা সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় দেখা যায় একজন বেদর্মী মসজিদের ভিতরে ঢুকলো। মসজিদের ভিতরে যখন ঢুকলো, সে মসজিদের ভিতরে ঢুইকা আলোচনা শুনতেছিল। আলোচনার শেষ পর্যায়ে ওই লোক মসজিদের ভিতরে প্রস্রাব করে দিছে বেদর্মী। সাহাবায়ে কেরাম কিছু বলতেছিলেন, ভাবছিলেন কিছু বলবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা তাকে কিছু বলো না, তার কাজটা তারে করতে দাও, তার প্রস্রাব তারে করতে দাও, সে তার মতো করে প্রস্রাবটা করুক, তুমি তারে কিছু বলিও না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদেশ পাইয়া কিছু বললেন না। ওই লোকটি যখন প্রস্রাব করে শেষ করলো, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ওই লোকের কাছে গিয়া বললেন, পিঠের মধ্যে হাত দিয়ে বলতেছেন, বাবা, ও আল্লাহর বান্দা, তুমি যে আজকে মসজিদের ভিতরে প্রস্রাব করছো, এটা ঠিক করো নাই, এটা ঠিক করো না, এটা তোমার ঠিক হয়নি। এটা হলো আমরা মুসলমান, আমাদের ইবাদত খানা, আমরা এখানে আল্লাহর ইবাদত করি। ওই লোকটা শরম পাইয়া গেল। শরম পাইয়া বলে, ঠিক আছে মোহাম্মদ, আমি ভুল করেছি, আমি আর কোনোদিন ওয়াদা দিয়ে গেলাম আর কোনোদিন মসজিদের ভিতরে প্রস্রাব করবো না। দেখেন আমার নবীর আচরণ কত সুন্দর ছিল। মসজিদের ভিতরে প্রস্রাব করছে, নবীজি কিছু বলেন নাই, ফিট আথাইয়া বলছেন, বাবা, এটা আপনি ঠিক করেননি। আমাদের সমাজ যদি এরকম কোনো আগে কেউ মেরে পিটাই লই, ঠিক নেই, আগে কেউ মেরে পিটাই লই, কিন্তু আমার নবীর আচরণ, আমার নবীর চরিত্র কেমন ছিল। ভাইয়েরা, বন্ধুরা, যুবক, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন এই ব্যক্তিকে এমন ভাবে বললেন, ওই ব্যক্তি ওয়াদা দিয়ে গেল আর কোনোদিন মসজিদের ভিতরে প্রস্রাব করবে না। এবার যখন মসজিদ থেকে বের হইলো, ওই লোকটা ছিল বৃদ্ধা, লোকটা ছিল খুব বয়স্ক লোক, বৃদ্ধ লোক। ওই লোকটা দেখা যায় মসজিদ থেকে বের হয়ে খালি পায়ে হাঁটতেছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধা, আল্লাহর বান্দা, তোমার পায়ে কি জুতা নাই? জুতা নাই? বলে, না, আমার জুতা নাই। আগের যুগে ছিল খরম, তোমার পায়ে কি খরম নাই? জুতা নাই? বলে, না, আমি গরিব মানুষ বাবা, আমার কোনো জুতা নাই, এমন টাকা পয়সাও নাই, আমি কিনতে পারি না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা বৃদ্ধা, শোনো, আমি তোমাকে এক জোড়া জুতা দিয়ে দিলাম, খরম দিয়ে দিলাম, নেও, তোমার কষ্ট হবে, তোমার কষ্ট দেখে আমার কষ্ট হইল। ওই বেচারা মনে মনে বেদর্মী ভাবতেছে, ওই বেদর্মী লোকটা মনে মনে ভাবতেছে, হায় হায়, আমি কি করলাম, মসজিদের ভিতরে প্রস্রাব করলাম, কিছু বলে নাই মোহাম্মদ, এত সুন্দর চরিত্র, এত সুন্দর ব্যবহার, কিছু আমাকে বললো না, আমার পায়ে জুতা নাই, আবার আমাকে জুতাও দিয়া দিল। কত সুন্দর চরিত্র, নবীর চরিত্র ছিল। ওই লোকটা যখন জুতা পায়ে দিল, জুতা পায়ে দিয়ে যাইতেছে, নবীজি দূর থেকে নজর করলেন, ওই লোকটার দিকে নজর করে দেখলেন, ওই লোকটা জুতা পায়ে দিয়া যাইতেছে ঠিক, কিন্তু আস্তে আস্তে যাইতেছে। সে যাইবে অনেক দূরে, সামদেশে, কিন্তু যাইবে এত দূর, সে যাইবে কেমনে, অনেক সময় লাগবে, তার অনেক কষ্ট হবে। নবীজি আবার ডাক দিলেন, ও আল্লাহর বান্দা বৃদ্ধা, শুনো শুনো, তোমার কি কোনো যানবাহনের ব্যবস্থা নাই? বলে, না না, আমার যানবাহনের কোনো ব্যবস্থা নাই। বলে, তোমার যানবাহনের ব্যবস্থা নাই, আসো আমি তোমাকে একটা যানবাহনের ব্যবস্থা করে দেই। নবীজি ওই লোক তার দেশে যাওয়ার জন্য, তার গোষ্ঠীর লোকদের কাছে যাওয়ার জন্য, তার কওমের লোকদের কাছে যাওয়ার জন্য নবীজি তাকে একটা যানবাহনের ব্যবস্থা করে দিলেন। যানবাহনের ব্যবস্থা করে দিলেন। ওই লোক যাইতেছে, যাইতে যাইতে যায় আর চিন্তা করে, হাই হাই, মুহাম্মদের কথা বলছিল যে সে নাকি ভালো না, আমি দেখতেছি এত ভালো মানুষ, আমি মসজিদের ভিতরে প্রস্রাব করলাম, আমাকে কিচ্ছু বললো না, আমার পিঠের মধ্যে হাত দিয়ে বললো, বাবা, এটা ঠিক করুনি, আমার পায়ে জুতা নাই, জুতার ব্যবস্থা করে দিল, আমার যানবাহনের ব্যবস্থা নাই, হ্যাঁ, আমার যানবাহনের ব্যবস্থা করে দিল। সে যাইতেছে আর চিন্তা করতেছে, তার এলাকায় যখন গেল, তার গোষ্ঠীর লোকদের কাছে, তার কওমের লোকদের কাছে, গোত্রের লোকদের কাছে গিয়া ডাক দিয়ে সবাইকে দলা করে বলতেছেন, হে আমার গোত্রের লোকেরা, শুনো, আজকে আমি যেই জায়গায় গিয়েছিলাম, মসজিদে নববীর ভিতরে মুহাম্মদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদের ব্যবহার দেখে আমি কি হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম।
আমি যখন তাদেরকে দেখলাম মসজিদের ভিতরে আলোচনা করছে, আমি আলোচনা শুনলাম, এক পর্যায়ে আমার প্রস্রাব ধরলো, আমি প্রস্রাব করে দিলাম মসজিদের ভিতরে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাকে কিছু বলে নাই, আমাকে কিছু বলে নাই, কোনো গাল মন্দ করে নাই, এত সুন্দর আচরণ করেছে। তার আচরণে আমি কি হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম। আমার মনে হয় দুনিয়ার বুকে আমি কোনোদিন এত সম্মান আমি কারো কাছে পাই নাই, আর জীবনে কারো কাছে এত সম্মান আমি পাইব আমার বিশ্বাসও হয় না। এত সুন্দর চেহারা, এত সুন্দর আমার নবীর চেহারা। এই চেহারার দিকে বলতেছে, ওই লোকটি বলতেছে এত সুন্দর চেহারা, ও আমার গোষ্ঠীর লোকেরা শুনো, তার চেহারা এত সুন্দর, তার চেহারা দেখে মনে হয় না সে মিথ্যাবাদী, তার চেহারা দেখে মনে হয় না সে জাদুঘর, তার ব্যবহার দেখা আমার যখন পায়ে জুতা ছিল না, জুতার ব্যবস্থা করে দিল। আমার যখন যানবাহনের ব্যবস্থা নাই, যানবাহনের ব্যবস্থা করে দিল। আমি যানবাহনের ব্যবস্থা করে দিল, আমি তোমাদের কাছে আসলাম। ও আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা মনোযোগ দিয়ে শুনো। তার এত সুন্দর চেহারা, তার এত সুন্দর ব্যবহার, তার এত সুন্দর চরিত্র, আমার মনে হয় না এই গম চেহারা কোনো দিনও খারাপ মানুষ হইতে পারে, ভালো মানুষ। নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ। আমার বিশ্বাস করতে আর বাকি নাই, আমার বিন্দু মাত্র সন্দেহ নাই। ও আমার কওমের লোকরা, তোমরা চলো আমার সঙ্গে, আমরা গিয়া তার কাছে মুসলমান হই। একজন নয়, দুইজন নয়, 300 জন তার অনুসারী, তার গোষ্ঠীর লোকদেরকে নিয়ে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা বুঝতে পেরেছি আপনার ধর্ম সত্য, আপনার ব্যাপারে যা শুনছিলাম সব মিথ্যা শুনেছিলাম, আমাদের বুঝতে আর বাকি নাই, আমাদেরকে আপনি মুসলমান বানায়া দেন। আমরা একজন নয়, দুইজন নয়, আমরা 300 জন এসেছি, আমাদের 300 জনকে আপনি কি করে দেন, মুসলমান বানায়া দেন, মুসলমান বানায়া দেন। মজলিসপুর পূর্ব বন্দরের বাড়ির মক্তবের উদ্যোগে 27 জানুয়ারি 2025 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাহেব, শিক্ষক, জামিয়া রেদুনিয়া দাখিল মাদ্রাসা। উপস্থিত আছেন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এবং বাড়ি থেকে, ঘর থেকে শুনছেন, দোকানপাট থেকে শুনছেন, আমার অত্যন্ত ইসলাম দরদি প্রাণপ্রিয় ভাইয়েরা, এবং ভারী করে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে, আমাদেরকে, আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত আনবেন, অনেক উলামায়ে কেরাম অনেক বিষয় নিয়ে আলোচনা করবেন। একটা ফুল বাগানের ভিতরে যেমন অনেক ধরনের ফুল গাছ থাকে, এই ফুল গাছের মধ্যে যেমন এক একটা ফুলের এক এক ধরনের ঘ্রাণ, ঠিক তেমনি ভাবে আজকে এই পূর্ব বন্দরবাড়ি মক্তবের ওয়াজ মাহফিলে অনেক উলামায়ে কেরাম উপস্থিত তশরিফ আনবেন। এক একজন এক এক বিষয় নিয়ে আলোচনা করবেন, এক এক বিষয় নিয়ে আলোচনা করবেন, আপনারা শুনবেন, শিখবেন, আমল করবেন। আজকে মাহফিলটা, এই মাহফিল থেকে যদি একজন মানুষও এখান থেকে হেদায়েতের রাস্তা পেয়ে যায়, আমলের নিয়তে কোনো কথা শুনে যায়, তার জীবনে চলে আসতে পারে পরিবর্তন। আর এই তার জীবনে যদি পরিবর্তন আনে, তাহলে মাহফিল যারা করাইলেন তাদেরও সার্থক, যারা ওয়াজ করতে আসলেন তাদেরও হবে সার্থক, যারা শুনতে আসলেন তাদেরও হবে সার্থক। তো সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো চরিত্র। বর্তমান সমাজে মানুষের চরিত্র কেমন, আমার চরিত্র কেমন, আপনার চরিত্র কেমন, চরিত্র নিয়ে, আমার নবীর চরিত্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আমার নবী কেমন
আমার নবীকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? রহমত শুধু সৃষ্টি করেছেন। নবীজি মডেল, নবীকে দেখে আমরা কি করব? শিক্ষা গ্রহণ করব। নবীর জীবনে কি কি ছিল এগুলো আমরা উলামায়ে কেরামের কাছ থেকে শুনবো, উলামায়ে কেরামের কাছ থেকে জানবো, কিতাব পড়বো, হাদিস পড়বো, কোরআন পড়ে আমরা রিসার্চ করব। নবীর জীবনে কি কি ঘটনাগুলি ঘটে গিয়েছিল এগুলা থেকে আমরা আমল করব, আমল করে নিজের জীবনকে পরিবর্তন করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বন্ধুর চরিত্র কেমন ছিল? আমার বন্ধুর চরিত্র হলো মহান চরিত্রের অধিকারী। আমার বন্ধু হলো মহান চরিত্রের অধিকারী গো। আমার বন্ধুর সঙ্গে কারো তুলনা হয় না। আল্লাহ নবীজির চরিত্র সম্পর্কে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। ও মজলিসপুর এলাকার মা ও বোনেরা, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজি গো, মনোযোগ দিয়ে শুনো। আমার নবীর জীবনে কত না ঘটনা ঘটে গেল, ওই সমস্ত ঘটনাগুলি আপনি জেনে নাও, আপনি উলামায়ে কেরামের কাছ থেকে শুনে নাও, আর আপনার জীবনে আমল করুন। আপনি যদি জীবনে আমল করতে পারেন, আপনার জীবন হয়ে যাবে কল্যাণকর, দুনিয়া এবং আখিরাতের জন্য হবে মঙ্গল। তাই আপনি কি করুন? নবীর জীবনের কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনেন। নবীজির জীবনের কথা বলতে গেলে, নবীজির চরিত্র নিয়ে যদি বলি, অনেক কথা আছে, লম্বা লম্বা কথা, লম্বা লম্বা ঘটনা। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। মক্কা বিজয়ের পর আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মক্কার ভিতরে ঢুকতেছেন। এমন সময় দেখা যায় মক্কার যত কাফের কুফার ছিল সবাই পলায়ন করতে লাগতেছে। মক্কা বিজয়ের পরের ঘটনাটি মনোযোগ দিয়ে শুনেন। মক্কা বিজয়ের পর নবীজি মক্কার ভিতরে ঢুকবেন, এমন সময় দেখা যায় একজন বৃদ্ধ মহিলা মাথার মধ্যে অনেক বড় বোঝাটা নিয়ে যাইতেছে। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, অনেক কষ্ট করে তার বোঝাটা নিয়ে যায়। ওই মহিলা যখন যাইতেছে, নবীর সামনে দেখা হলো। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, মা গো, আপনার এত কষ্ট হয় এই ব্যাগটা নিয়ে, এই বোঝাটা নিয়ে আপনি কোথায় যাইতেছেন? মহিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি কি জানো না, মক্কা দখল করে নিয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কি জানো না? কাকে বলতেছে? নবীকে বলতেছে, কারণ ওই মহিলা কোনোদিন নবীকে দেখে নাই, নবীকে দেখে নাই, চিনে না। বলতেছে, ওই মহিলা ডাক দেয় বলে, বাবা তুমি কি জানো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে, মক্কার ভিতরে তুমি যাও না। আমরা সবাই পলায়ন করতে লেগেছি, আমরা সবাই যার যার মতো করে পলায়ন করে চলে এসেছি, আমিও চলে যাইতেছি, বাবা তুমি যাইও না, তুমিও চলে যাও। নবীজি কিছু বললেন না, বলেন ঠিক আছে মা, দেন আপনার ব্যাগটা আমি আগায় দিয়ে আসি। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ওই মহিলার ব্যাগটা মাথায় উঠাইলেন। কেমন ছিলেন আমার নবীর চরিত্র? মানুষের ধারণা ছিল খারাপ। আমাদের সমাজ এমন আছে, আমরা মানুষকে খারাপ ধারণা করি। সবাই কিন্তু খারাপ হয় না, ভালো মানুষও আছে। ভালো মানুষকে আপনি খারাপ ধারণা করলেন, গুনাহ কাজ করলেন, এত কাউকে খারাপ ধারণা করবেন না। আমার নবী যখন ওই মহিলা আমার নবীকে চিনে না, নবীজি ডাক দিয়ে বলেন, মাগো দেন আপনার ব্যাগটা আমার মাথায় তুলে দেন, আমি আপনার ব্যাগটা নিয়ে আগায় দিয়ে আসি আপনার গন্তব্যস্থলে। নবীজি মহিলার ব্যাগ মাথায় নিলেন, বুড়িমার ব্যাগটা আগায় যখন উপস্থিত, যখন তার গন্তব্যস্থলে পৌঁছে যান, অনেক দূরে যাওয়ার পর যখন মহিলা বলল, বাবা আমার ব্যাগটা দিয়ে যাও, এখানেই যাও, তবে সাবধান তুমি মক্কার দিকে যাইও না, কারণ মক্কার দিকে যদি তুমি যাও, মুহাম্মদের, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের যদি তোমার দেখা হয়, ভয় আছে, তোমাকে ইয়ে করবে, তোমার সমস্যা হইতে পারে, বাবা তুমি যাইও না। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দা বলেন, মা গো আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে চিনেন? বলেন, আরে বাবা আমি চিনি না, কোনোদিন দেখি নাই।
বলে দেখেন নাই। এমনি করে নবীজি বলবেন, মা আপনি কি আমার পরিচয়টা নিবেন না? আপনি আমার পরিচয়টা নেন। ও মা, ও বুড়ি মা, আপনি যে মক্কা থেকে পলায়ন করতে চলে এসেছেন, আপনি যার বয়ে পলায়ন করে এসেছেন, আমি হলাম সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বুড়িমা বলে, বাবা বলো কি, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? আমার তো বিশ্বাস হয় না। আমার লিডাররা বলেছে তোমার বিরুদ্ধে বদনাম। কি বলেছে আমার লিডাররা? আমার লিডাররা বলেছে, আবু জাহেল, উতবা, সাহেবা, আমার লিডাররা বলেছে, আমাকে বলেছে তুমি মুহাম্মদকে চিনো না। মুহাম্মদ অত্যন্ত খারাপ মানুষ, রক্তপাত পছন্দ করে, মারামারি পছন্দ করে, মুহাম্মদ জাদুঘর, এতএব তুমি তার ধর্ম গ্রহণ করো না, তার সাথে দেখাও করো না। আমাকে এমনটা বুঝাইছে, বাবা তুমি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হও, তোমার এত সুন্দর চেহারা আমার দেখেই প্রথম মনে হয়েছিল, এত সুন্দর চেহারা, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্র, তোমার এত সুন্দর চরিত্র, তুমি আমার ব্যাগটা নিয়ে আইছো, আর তোমার আচরণে আমি বুঝতে পারছিলাম তুমি নিশ্চিত কোনো ভালো মানুষ হবে। আমি তো তোমার পরিচয় জানি না, আমি তোমাকে কোনোদিন দেখিও না। ও বাবা, তুমি যদি সত্যি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হও, আমার নেতারা যে বলেছিল, আমার লিডাররা বলেছে, মিথ্যা বলেছে, বানোয়াট বলেছে, এরা মিথ্যাবাদী। তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার, কোনোদিনও তোমার মধ্যে এমন ব্যবহার হইতে পারে না, কোনোদিনও তুমি খারাপ হইতে পারো না। তারা মিথ্যা বলেছিল। ও বাবা, তুমি আর দেরি কইরো না, তুমি আমারে কি করে দাও, মুসলমান বানায়া দাও। ভাইরা, বন্ধুরা, যুবক, মনোযোগ দিয়া শোনো, আমার নবীর আচরণে মানুষ মুসলমান হইছে। আমার নবীর কেমন আচরণ? আল্লাহর নবী, বিশ্ব নবী, মসজিদে নববীর ভিতরে বৈশা সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় দেখা যায় একজন বেদর্মী মসজিদের ভিতরে ঢুকলো। মসজিদের ভিতরে যখন ঢুকলো, সে মসজিদের ভিতরে ঢুইকা আলোচনা শুনতেছিল। আলোচনার শেষ পর্যায়ে এক পর্যায়ে ওই লোক মসজিদের ভিতরে প্রস্রাব করে দিছে, বেদর্মী। সাহাবায়ে কেরাম কিছু বলতেছিলেন, ভাবছিলেন কিছু বলবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা তাকে কিছু বলো না, তার কাজটা তারে করতে দাও, তার প্রস্রাব তারে করতে দাও, সে তার মতো করে প্রস্রাবটা করুক, তুমি তারে কিছু বলিও না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদেশ পাইয়া কিছু বললেন না। ওই লোকটি যখন প্রস্রাব করে শেষ করলো, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ওই লোকের কাছে গিয়া বললেন, পিঠের মধ্যে হাত দিয়ে বলতেছেন, বাবা, ও আল্লাহর বান্দা, তুমি যে আজকে মসজিদের ভিতরে প্রস্রাব করছো, এটা ঠিক করো নাই, এটা ঠিক করো নাই, এটা তোমার ঠিক হয়নি। এটা হলো আমরা মুসলমান, আমাদের ইবাদত খানা, আমরা এখানে আল্লাহর ইবাদত করি। ওই লোকটা শরম পাইয়া গেল। শরম পাইয়া বলে, ঠিক আছে মুহাম্মদ, আমি ভুল করেছি, আমি আর কোনোদিন ওয়াদা দিয়ে গেলাম, আর কোনোদিন মসজিদের ভিতরে প্রস্রাব করবো না। দেখেন আমার নবীর আচরণ কত সুন্দর ছিল। মসজিদের ভিতরে প্রস্রাব করছে, নবীজি কিছু বলেন নাই, ফিট আথাইয়া বলছেন, বাবা এটা আপনি ঠিক করেননি। আমাদের সমাজ যদি এরকম কোনো আগে কেউ মেরে পিটাই লই, ঠিক নেই, আগে কেউ মেরে পিটাই লই, কিন্তু আমার নবীর আচরণ, আমার নবীর চরিত্র কেমন ছিল? ভাইয়েরা, বন্ধুরা, যুবক, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন এই ব্যক্তিকে এমন ভাবে বললেন, ওই ব্যক্তি ওয়াদা দিয়ে গেল আর কোনোদিন মসজিদের ভিতরে প্রস্রাব করবে না। এবার যখন মসজিদ থেকে বের হইলো, ওই লোকটা ছিল বৃদ্ধা, লোকটা ছিল খুব বয়স্ক লোক, বৃদ্ধ লোক। ওই লোকটা দেখা যায় মসজিদ থেকে বের হয়ে খালি পায়ে হাঁটতেছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধা, আল্লাহর বান্দা, তোমার পায়ে কি জুতা নাই? জুতা নাই? বলে, না, আমার জুতা নাই। আগের যুগে ছিল খরম, তোমার পায়ে কি খরম নাই? জুতা নাই? বলে, না, আমি গরিব মানুষ বাবা, আমার কোনো জুতা নাই, এমন টাকা পয়সাও নাই, আমি কিনতে পারি না।
আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা বৃদ্ধা শোনো, আমি তোমাকে এক জোড়া জুতা দিয়ে দিলাম, খরম দিয়ে দিলাম, নেও, তোমার কষ্ট হবে, তোমার কষ্ট দেখে আমার কষ্ট হইল। ওই বেচারা মনে মনে বেদর্মী ভাবতেছে, ওই বেদর্মী লোকটা মনে মনে ভাবতেছে, হায় হায় আমি কি করলাম, মসজিদের ভিতরে প্রস্রাব করলাম, কিছু বলে নাই মোহাম্মদ, এত সুন্দর চরিত্র, এত সুন্দর ব্যবহার, কিছু আমাকে বললো না, আমার পায়ে জুতা নাই, আবার আমাকে জুতাও দিয়া দিল। কত সুন্দর চরিত্র, নবীর চরিত্র ছিল। ওই লোকটা যখন জুতা পায়ে দিল, জুতা পায়ে দিয়ে যাইতেছে, নবীজি দূর থেকে নজর করলেন, ওই লোকটার দিকে নজর করে দেখলেন, ওই লোকটা জুতা পায়ে দিয়া যাইতেছে ঠিক, কিন্তু আস্তে আস্তে যাইতেছে, সে যাইবে অনেক দূরে শাম দেশে, কিন্তু যাইবে এত দূর, সে যাইবে কেমনে, অনেক সময় লাগবে, তার অনেক কষ্ট হবে। নবীজি আবার ডাক দিলেন, ও আল্লাহর বান্দা বৃদ্ধা শুনো শুনো, তোমার কি কোনো যানবাহনের ব্যবস্থা নাই? বলে না না, আমার যানবাহনের কোনো ব্যবস্থা নাই। বলে তোমার যানবাহনের ব্যবস্থা নাই, আসো আমি তোমাকে একটা যানবাহনের ব্যবস্থা করে দেই। নবীজি ওই লোক তার দেশে যাওয়ার জন্য, তার গোষ্ঠীর লোকদের কাছে যাওয়ার জন্য, তার কওমের লোকদের কাছে যাওয়ার জন্য নবীজি তাকে একটা যানবাহনের ব্যবস্থা করে দিলেন। যানবাহনের ব্যবস্থা করে দিলেন। ওই লোক যাইতেছে, যাইতে যাইতে যায় আর চিন্তা করে, হাই হাই মুহাম্মদের কথা বলছিল যে সে নাকি ভালো না, আমি দেখতেছি এত ভালো মানুষ, আমি মসজিদের ভিতরে প্রস্রাব করলাম, আমাকে কিচ্ছু বললো না, আমার পিঠের মধ্যে হাত দিয়ে বললো, বাবা এটা ঠিক করুনি, আমার পায়ে জুতা নাই, জুতার ব্যবস্থা করে দিল, আমার যানবাহনের ব্যবস্থা নাই, হ্যাঁ আমার যানবাহনের ব্যবস্থা করে দিল। সে যাইতেছে আর চিন্তা করতেছে, তার এলাকায় যখন গেল, তার গোষ্ঠীর লোকদের কাছে, তার কওমের লোকদের কাছে, গোত্রের লোকদের কাছে গিয়া ডাক দিয়ে সবাইকে দলা করে বলতেছে, হে আমার গোত্রের লোকেরা শুনো, আজকে আমি যেই জায়গায় গিয়েছিলাম, মসজিদে নববীর ভিতরে মুহাম্মদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদের ব্যবহার দেখে, আমি মুহাম্মদের ব্যবহার দেখে আমি কি হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম। আমি যখন তাদেরকে দেখলাম মসজিদের ভিতরে আলোচনা করছে, আমি আলোচনা শুনলাম, এক পর্যায়ে আমার প্রস্রাবে ধরলো, আমি প্রস্রাব করে দিলাম মসজিদের ভিতরে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাকে কিছু বলে নাই, আমাকে কিছু বলে নাই, কোনো গাল মন্দ করে নাই, এত সুন্দর আচরণ করেছে, তার আচরণে আমি কি হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম। আমার মনে হয় দুনিয়ার বুকে আমি কোনোদিন এত সম্মান আমি কারো কাছে পাই নাই, আর জীবনে কারো কাছে এত সম্মান আমি পাইব আমার বিশ্বাসও হয় না। এত সুন্দর চেহারা, এত সুন্দর আমার নবীর চেহারা, এই চেহারার দিকে বলেছে, ওই লোকটি বলতেছে এত সুন্দর চেহারা, ও আমার গোষ্ঠীর লোকেরা শুনো, তার চেহারা এত সুন্দর, তার চেহারা দেখে মনে হয় না সে মিথ্যাবাদী, তার চেহারা দেখে মনে হয় না সে জাদুঘর, তার ব্যবহার দেখা আমার যখন পায়ে জুতা ছিল না, জুতার ব্যবস্থা করে দিল, আমার যখন যানবাহনের ব্যবস্থা নাই, যানবাহনের ব্যবস্থা করে দিল, আমি যানবাহনের ব্যবস্থা করে দিল, আমি তোমাদের কাছে আসলাম। ও আমার গোষ্ঠীর লোকেরা তোমরা মনোযোগ দিয়ে শুনো, তার এত সুন্দর চেহারা, তার এত সুন্দর ব্যবহার, তার এত সুন্দর চরিত্র, আমার মনে হয় না এই গম চেহারা কোনোদিনও খারাপ মানুষ হইতে পারে, ভালো মানুষ। নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ, আমার বিশ্বাস করতে আর বাকি নাই, আমার বিন্দু মাত্র সন্দেহ নাই। ও আমার কওমের লোকরা তোমরা চলো আমার সঙ্গে, আমরা গিয়া তার কাছে মুসলমান হই। একজন নয়, দুইজন নয়, 300 জন তার অনুসারী, তার গোষ্ঠীর লোকদেরকে নিয়ে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা বুঝতে পেরেছি আপনার ধর্ম সত্য, আপনার ব্যাপারে যা শুনছিলাম সব মিথ্যা শুনেছিলাম, আমাদের বুঝতে আর বাকি নাই, আমাদেরকে আপনি মুসলমান বানায়া দেন। আমরা একজন নয়, দুইজন নয়, আমরা 300 জন এসেছি, আমাদের 300 জনকে আপনি কি করে দেন, মুসলমান বানায়া দেন, মুসলমান বানায়া দেন। কেমন ছিল আমার নবীর চরিত্র, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কি বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আমার বন্ধুর চরিত্র, মহান চরিত্রের অধিকারী আমার নবীর আচরণ দেইখা, আমার নবীর চরিত্র দেইখা হাজার হাজার মানুষ, হাজার হাজার কাফির বেঈমান মুসলমান হইছে। কিন্তু আমাদের আচরণ দেইখা কয়জন বা নামাজে আসে? আমাদের আচরণ দেইখা কয়জন বা ভালো মানুষ? কয়জন আছে এরকম বলেন তো? আমাদের আচরণ দেখে কয়জন আছে এরকম? শুধু নবীর আচরণ না, সাহাবাই কেরামের আচরণ আরো সুন্দর ছিল। হযরত আবু বকর যখন খেলাফত আমল ছিল, হযরত আবু বকর মরে যাওয়ার পর উনার সিরাত নিয়ে, উনার জীবনী নিয়ে বসছে কিন্তু সাহাবাই কেরাম। এই সময় আমলটা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। উনি বলছেন যে সাহাবাইদের মধ্যে আমাদের সাহাবী মৃত্যুবরণ করছেন, সাহাবাই কেরামের মধ্যে হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার, ইন্তেকাল করার একদিন পরে তারা বলছেন ওনার জীবনে নিয়ে যে উনি কেমন ছিলেন। সবাই আলোচনা করতেছে, সবাই বলতেছে যে উনি এরকম ভালো মানুষ ছিলেন, এরকম কাজ করছেন, আমারও এইভাবে কাজ করতে হবে, এরকম সবাই বলতেছে। গ্রামের একজন মুরব্বী আইছে, মুরব্বী আইয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার একটা কথা আছে শুনবানি। বলি কি কথা বলেন? বলি আপনারা তো এতক্ষণ আবু বকর সিদ্দিক আবু বকরকে নিয়ে আপনারা আলোচনা করতেছেন, আমি আবু বকর সিদ্দিক সম্পর্কে একটা কথা জানি। বলি কি কথা বলেন? বলি আবু বকর সিদ্দিক সম্পর্কে যেই কথাটা জানি সেই কথাটা হলো আমি প্রতিদিন আসরের নামাজের পরে দেখতাম ওই জঙ্গলের ভিতরে তিনি যাইতেন। কেন যাইতেন আমি জানি না, কি কারণে যাইতেন এটাও আমি জানি না, তবে ওনার হাতে করে কিছু হালুয়া নিয়ে যাইতেন, কিছু হালুয়া নিয়ে জঙ্গলের ভিতরে যাইতেন। তবে কেন যাইতেন আমি জানি না। হযরত ওমর বললেন তাহলে তো আমারও কিছু হালুয়া নিয়ে ওই জঙ্গলের ভিতরে ওই রাস্তাতে যাইতেইব, বুঝতেইব তান কেন যাইতেন, অবশ্যই কোনো কারণে যাইতেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মতোই কিছু হালুয়া নিয়ে জঙ্গলের দিকে যাইতে লাগলেন। জঙ্গলের ভিতরে যখন যাইতে লাগলেন, কিছুক্ষণ যাওয়ার পর গিয়া দেখেন ওই রাস্তা দিয়া এত দুর্গন্ধ আসতেছে, এই দিকে কোনো মানুষ আসে বোঝা যায় না, মনে হয় এই রাস্তা দিয়ে কেউ আসে না, তবে দুর্গন্ধ আইতেছে, এত দুর্গন্ধের দিক দিয়া হযরত আবু বকর সিদ্দিক কোথায় যাইতেন বোঝার আছে, উনি যাইতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পরে গিয়া দেখেন তিন রাস্তার মোড় একজন লোক বৈশা আছে। একজন লোক বৈশা কি করতেছে জানেননি? ওই লোকটা বৈশা আছে একজন লোক, এই লোকটা হলো একজন অন্ধ মানুষ। শুধু অন্ধ নয়, তার গায়ে পচন ধরে ফেলছে, কুষ্ঠরোগী। ওই কুষ্ঠরোগী ওইখানে বৈশা আছে। ওই কুষ্ঠরোগীর কি হয়েছে? ওই কুষ্ঠরোগীর সারা শরীর পচন ধরে গেছে, তার কোনো কি নাই, গন্ধের কারণে সে বাড়িতে থাকতে পারে না, ইচ্ছে করে গিয়া কোথায় থাকে? জঙ্গলের ভিতরে থাকে। আবু উমর রাদিয়াল্লাহু বুঝলেন তাহলে মনে হয় ওই কুষ্ঠরোগীকে ওই হালুয়া নিয়ে আইয়া খাওয়াইতেন, তাহলে আমিও খাওয়াই। হযরত উমর তার মুখের মধ্যে হালুয়া দিলেন। হালুয়া দেওয়ার পর বলে, বাবা তুমি কে? বলে আমি তো গতদিন যে ছিলাম সেই তো। বলে না, তাহলে কেমনে বুঝলেন আমি যে না? ওই কুষ্ঠরোগী বলতেছে, বাবা তুমি কে আমি জানি না, আমি চোখে দেখি না, আমি একজন বেধর্মী মানুষ, আমার ইমান, আমি বেধর্মী মানুষ, আমি অন্য ধর্মের লোক, আমি মুসলমান না। তবে আগে যেই লোকটা আইসা আমারে প্রতিদিন খাওয়াইতো ওই লোকটাকে আমিও চিনি না, তার পরিচয় আমারে দেয় না, প্রতিদিন সে আমারে খাওয়াইতো। একদিন যখন আমার মুখে দিল, তার নখটা যখন আমার মুখে লাগলো আমি ব্যথা পাইলাম, আমার ঠোঁট পচে গেছে। আমি যখন তাকে বললাম আমি ব্যথা পাই, তখন থেকে সে আমারে আর
হাত দিয়া খাওয়ায় না, তার মুখের মধ্যে হালুয়া নেয়, এরপর আমার মুখের মধ্যে দেয়। আর তুমি আজকে আমার হাত দিয়া দিছো, এতে আমি বুঝতে পারছি গতকালকের লোক না, তুমি গতকালকের লোক ছিলাই না, আজকে যে তুমি অন্যজন এসেছো ওই লোকটাকে। বলি হে বৃদ্ধা শুনো, তোমারে এতদিন যে খাওয়াইছেন, তোমারে এতদিন যে খাওয়াইছে গো, উনি ছিলেন হযরত আবু বকর। বলে আবু বকর? সে তো আমার কোনোদিন পরিচয় দিল না। বাবা তুমি কে? ওই লোকটা পরিচয় দিল, হযরত আবু বকর পরিচয় দিলেন, হে বৃদ্ধা আমি হইলাম খলিফাতুল মুসলিমিন উমর। ওই বৃদ্ধা কুষ্ঠরোগী হযরত উমরকে ডাক দে, বলে বাবা আমাকে কোনোদিন আবু বকর পরিচয় দিল না, আমাকে কোনোদিন আবু বকর পরিচয় দিল না। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্র, ইসলাম ধর্মের চরিত্র, ইসলাম ধর্মের চরিত্র এত সুন্দর, আগে জানি নাই, আগে বুঝি নাই। ও উমর আর দেরি করিও না, আমার ইচ্ছা ছিল আমি উমরের হাতে হাত রেখে মুসলমান হইব। আমার সারা শরীর পচে গেছে, আমি অন্ধ মানুষ, আমি হইলাম একজন বেধর্মী, আমি ভাবছিলাম আবু বকরের হাতে হাত রেখে মুসলমান হইব, কিন্তু পারলাম না। ও উমর তুমি আর দেরি করিও না, তুমি আমারে মুসলমান বানায়া দে। উমর আর তুমি দেরি কইরো না, তুমি আমারে মুসলমান বানায়া দেও। এই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র, নবীর চরিত্র দেখা কত কাফের মুসলিম, কত কাফের বেঈমান মুসলমান হইল, সাহাবায়ে কেরামের আচরণ দিকে কত মানুষ মুসলমান হইল। রে যুবক, আপনি আমার চরিত্র দেখে কয়দিন হয়? এই জন্য সাহাবায়ে কেরামকে ফলো করা আমাদের জন্য দরকার। कवि बोलें सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। ये মজলিসপুরের যুবক, এ বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান, আজকে মজলিসপুর বন্দর বাড়ির উদ্যোগে, মক্তবের উদ্যোগে ওয়াজ, এখানে অনেক আলেম, অনেক উলামা তশরিফ আনবেন, অনেক ধরনের কথা বলবেন, আপনাদেরকে আমলের কথা বলবেন, নবীর জীবনী বলবেন, সব অনেক বিষয় নিয়ে আলোচনা করবেন। আপনারা যদি ওই কথাগুলো স্মরণ করেন, মনোযোগ দিয়ে শুনেন, আমল যদি করেন, আর আমল যদি করতে পারেন, আপনার জীবনে হয়ে যাবে সফল কাম, আপনার জীবনে আসবে কল্যাণ। বড় বড় মাহফিল হয়, অনেক বড় বড় বক্তা আসেন, অনেক মানুষের সমাগম, দোকানপাটে বৈশা মানুষ আড্ডা দেয়, আর এই বড় বড় ওয়াজ প্যান্ডেলে মানুষের সমাগম অভাব নাই। অনেক মানুষ আছে, অনেক বক্তা আছে, রং রং কইরাই জীবনটা রং রং কইরাই চলে যায়, রং রং কইরা চলে যায়, মনোযোগ দিয়া কেউ কথা শুনে না। মাহফিল যদি পরিসরে ছোট্ট হয়, মানুষ যদি কম হয়, কোনো সমস্যা নাই। ওই মাহফিল থেকে যদি একজন মানুষ আমলের নিয়তে কথাগুলো শুনে, আমলের নিয়তে যদি কথাগুলো শুনে গো, আর আমল করতে পারে তার জীবনে, যার জীবনে যদি আমল করতে পারে, যারা ওয়াজ করাইলেন তাদের ওয়াজ করানোটা হবে সার্থক, আর যারা ওয়াজ করতে আসিলেন তাদের জীবনটা হবে সার্থক। আর ওয়াজ শুই না যাদের জীবনে পরিবর্তন চলে আসলো, তাদের জীবনটা হবে সার্থক হয়ে গেল। তারপর একজন বেধর্মীর সাথে কেমন আচরণ করলেন, এই আচরণে সেই এখানা তার গোষ্ঠীর লোকদের থেকে একজন নয়, দুইজন নয়, 300 মানুষ এনেছে, মুসলমান হয়েছে একসাথে।
সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, কেমন আচরণ ছিল তাদের। তো আমি বলবো আমরা এতক্ষণ যে আলোচনা করছি এই আলোচনা থেকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে কি করেন, আমল করার তৌফিক দান করেন। আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন অহংকার মুক্ত জীবন দান করেন। জীবনের যত গুনাহ আছে সব গুনাহ নিয়ে আপনি আমি সবাই যেন আমরা জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে সামনে নিয়ে যেন কি করি, লজ্জিত হই। কি হই, আল্লাহর কাছে যেন লজ্জিত হই, বলি আল্লাহ তোমার সামনে আমরা এই গুনাহ নিয়ে আমরা কি করছি, গুনাহ নিয়ে আমরা আসছি, আমি আল্লাহ তোমার কাছে লজ্জিত হয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে কি করো, মাফ করে দাও। আল্লাহর কাছে এরকম মাফ চাইবেন বেশি বেশি, কারণ যত বেশি আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন। যে অন্তর দিয়ে মাফ করতে হবে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, অন্তর থেকে ভয় করতে হবে। মুসা নবীর জামানায় একজন এই সময় অনেক বৃষ্টির প্রয়োজন, জমি শুকিয়ে গেছে, হ্যাঁ, তারপর জমি শুকিয়ে গেছে, মরুভূমিতে শুধু ভালুকণা, মানে বৃষ্টির খুব প্রয়োজন, জমিন হাহাকার করছে। এমন সময় মুসা নবীর জামানার এরা এসে বলছে আল্লাহর পয়গম্বর মুসা নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তো বৃষ্টি দিচ্ছেন না। তখন সবাই জমায়েত একসাথে, আমি সংক্ষিপ্তভাবে বলছি কিভাবে আল্লাহকে ভয় করলে পরে আল্লাহ মাফ করে দেন। সবাই যখন এক জায়গায় জমায়েত হইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, পয়গম্বর দোয়া করতেছেন, পয়গম্বরের দোয়া তো কবুল হবে। হ্যাঁ, পয়গম্বর দোয়া করতেছেন যে আল্লাহ জমিনে বৃষ্টির দরকার, আল্লাহ আপনি বৃষ্টি দেন। তখন আল্লাহ জানাই দিলেন, ও মুসা তুমি যে তোমার গোত্রের লোকদের সবাইকে নিয়ে জমিনে বসছো, মাঠের মধ্যে বসছো, এই মাঠের মধ্যে এই যে তোমার যে সবাই একত্রিত বইছে, তোমার এই মজলিসের ভিতরে একজন মানুষ আছে গুনাহগার, এই গুনাহগারের কারণে আমি আল্লাহ কি দিব না, বৃষ্টি দিব না। মুসা নবী হ্যাঁ তো বললেন কে রে, এরকম ঘোষণা দিলেন, কে দাঁড়াও। এখন তো যে গুনাহ করছে সে ঠিকই মনে মনে জানে, যে গুনাহ করে সে ঠিকই জানে। ওই যে ব্যক্তিটা গুনাহগার সে বুঝা আল্লাহর কাছে ডাক দিছে, আল্লাহকে ডাক দে বলে, দয়ার মালিক দুনিয়ার কেউ না জানলেও তুমি তো জানো আমি গুনাহগার, আমার মতন গুনাহগার কেউ নাই। আল্লাহ এত বড় মজলিসের মধ্যে তুমি আমারে অপমান কইরো না। আল্লাহ গো, আপনার আসমানের নিচে জমিনের উপরে বান্দার কোনো অভাব নাই, অনেক বান্দা আছে, আমার কোনো মালিক নাই, একমাত্র মালিক তুমি। আল্লাহ তুমি আমার আজকে লজ্জিত দিও না। ওয়াদা দিলাম মালিক আর কোনোদিন গুনাহ করব না, আজকে আমি ওয়াদা দিয়ে গেলাম আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ তুমি আমারে বেজ্জতি কইরো না, আল্লাহ তুমি আমারে বেজ্জতি কইরো না। আল্লাহর কাছে যখন কাঁদতে লাগলো, আল্লাহ অন্তরের খবর জানেন, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর জানেন। আল্লাহ তার অন্তরের কথা যাই না, বুঝতে পারলেন লোকটা আমাকে সত্যি খুশি করার জন্য, সত্যি আমাকে ওয়াদা দিয়েছে, অন্তর থেকে আল্লাহ আমাকে খুশি করার জন্য বলেছে, আমি তার গুনাহ মাফ করলাম। এবং সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দিয়া দিলেন। মুসা পয়গম্বর আল্লাহর কাছে প্রশ্ন করলেন, দয়ার মালিক আল্লাহ আপনি বললেন আমার মধ্যে সে গুনাহগার আছে, এই গুনাহগারের কারণে আপনি বৃষ্টি দেন না, আল্লাহ বৃষ্টি দিবেন না, এ কেমন ব্যাপার আমি বুঝতে পারলাম না। আপনি বললেন বৃষ্টি দিবেন না, আপনি বললেন বৃষ্টি দিবেন না, কারণ এই মজলিসের ভিতরে একজন গুনাহগার আছে, আমি গুনাহগারকে চিহ্নিত করতে পারলাম না, গুনাহগারকে আমি চিনলাম না। ও আল্লাহ আপনি দিয়া দিলেন, বৃষ্টি দিয়া দিলেন, এ কেমন ব্যাপার? আল্লাহ জানায় দিলেন, ও আমার পয়গম্বর মুসা শুনো, আমি যার কারণে বৃষ্টি দিছিলাম না, আমি যার কারণে বলছিলাম জমিনে বৃষ্টি দিতাম না, আমি আল্লাহ তার কারণেই দিছি বৃষ্টি। মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ কেমনে আমি বুঝি না, আমারে বোঝান। আল্লাহ বলেন, মুসা আমি যখন বলছিলাম যার কারণে বৃষ্টি দিতাম না, যার কারণে আমি বৃষ্টি দিতাম না, তার কারণে বৃষ্টি দিয়েছি, কারণ সে ছিল সবচেয়ে বড় গুনাহগার। ওই মজলিসের মধ্যে সে যখন আমার কাছে দুই হাত উঠাইল, দুই হাতটা উঠাই যখন আমি আল্লাহর কাছে ওয়াদা দিল আর বলল, আল্লাহ
আর কোনোদিন গুনাহ করব না, ওয়াদা দিলাম। অন্তরের মালিক আল্লাহ, তুমি তো সব কিছু জানো। মালিক গো, তুমি আমারে এই মজলিসের মধ্যে বেইজ্জতি করিও না, আমারে তুমি বেইজ্জতি কইরো না। আল্লাহ ওয়াদা দিলাম আর কোনোদিন আমি গুনাহ করব না, গুনার কাজ করব না। এইভাবে যখন আমার কাছে দিল থেকে ওয়াদা দিল, তখন আমি আল্লাহ তার গুনাহ মাফ করে আমি তার দোয়ায় তার কারণে আমি বৃষ্টি দিলাম। ও মজলিশপুরের মা বোনেরা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি আল্লাহকে ভয় করেন, অন্তর থেকে ভয় করবেন, অন্তর থেকে আল্লাহকে ভয় করবেন, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকান। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, অন্তর থেকে ভয় করুন। যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হন, যেইভাবে খুশি হন এইভাবে আল্লাহকে খুশি করুন। আর বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান। আজকে মেরাজের রাত্রি, আল্লাহর কাছে দোয়া করেন, মালিক জীবনে কত অন্যায় করিলাম। আজকের মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, মালিক তোমার দরবারে দুইটা হাত উঠাইলাম, তোমার মন মতো কোনোদিন ইবাদত করতে পারি নাই, অন্যায় অত্যাচার করেছি। আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, এইভাবে যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অবশ্যই আপনার কথা শুনবে। তো ভাইরা, বন্ধুরা, যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে আলোচনা করলাম, যে আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনছেন। আলহামদুলিল্লাহ, অনেক শুনছেন। আমি বলবো আমাকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আগে আপনাদেরকে জন্য কি করেন, আমল করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার আলোচনা দীর্ঘায়ু করছি না, এখানে সংক্ষিপ্ত করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, আমাকে সুস্থ রাখুন, সবাইকে সুস্থ রাখুন। সবার জন্য দোয়া কামনা করে দোয়া আপনাদের কাছ থেকে নিয়ে এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।